আসসালামু আলাইকুম। বাংলাদেশে একেবারে নতুন ধরনের একটা আন্দোলন হয়ে যাচ্ছে এখন। একটা আন্দোলন গত শুক্রবারে হয়ে গেছে ইংরেজি দৈনিক ডেইলি স্টারের বিরুদ্ধে। আরেকটা আন্দোলন গতকাল রোববার হলো প্রথম আলো বিরুদ্ধে। দৈনিক প্রথম আলোর বিরুদ্ধে যে আন্দোলনটা হলো গতকাল, এটা খুব হাস্যকর আন্দোলন। কয়েকজন ব্যক্তি গরু নিয়ে চলে এসেছে, একটা গরু জবাই করে খাবে। গরু জবাই করে কেন খাবে, এটা হচ্ছে গিয়ে প্রতিবাদটা হচ্ছে দিল্লির আগ্রাসন থেকে বাঁচতে প্রথম আলোর ফয়তা করা হবে। গত শুক্রবার যেটা হয়েছিল যে ডেইলি স্টারের প্রধান ফটকে ওই দিন জুম্মার নামাজ পড়া হয়েছে, লোকজন এনে জুম্মার নামাজ পড়া হয়েছে। আচ্ছা, তো প্রথম আলো এবং ডেইলি স্টার এই দুইটা পত্রিকার বিরুদ্ধে এ ধরনের প্রতিবাদ কেন হচ্ছে? এই প্রতিবাদকারীদের বিক্ষোভ কী কারণে? তাদের যুক্তি যে প্রথম আলো এবং ডেইলি স্টার এরা হচ্ছে ভারতীয় আগ্রাসনকে এরা প্রমোট করতেছে, অর্থাৎ ভারতপন্থী পত্রিকা। অনেকে আগ বাড়িয়ে বলেন যে প্রথম আলো হচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের একটি প্রতিষ্ঠান। আমি একজন ক্ষুদ্র সংবাদকর্মী হিসেবে যতটুকু খোঁজখবর রাখি এবং জানি, তাতে এই প্রথম আলো এবং ডেইলি স্টারের বিরুদ্ধে এই উত্থিত অভিযোগের কোনো সত্যতা পাই না। অনেস্টলি বলছি, বাংলাদেশে দীর্ঘদিন ধরেই যে সাংবাদিকতার চর্চা হচ্ছে, স্পেশালি আমরা যখন সাংবাদিকতা করতে এসেছি তখন থেকে দেখে আসছি যে সাংবাদিকতার নামে এক ধরনের চামচামির চল শুরু হয়েছে এদেশে। যে যত বড় চামচা সে তত বড় নামডাকওয়ালা সাংবাদিক, সে তত টাকা পয়সাওয়ালা সাংবাদিক, এই চলটা শুরু হয়ে গেছে। তো যেখানে মেরুদণ্ডহীন সাংবাদিকতার সংস্কৃতি চালু হয়েছে এই দেশে, এটা অবশ্য হওয়ারই কথা, যে দেশে রাষ্ট্রীয়ভাবে ফ্যাসিজম চালু, সেখানে সাংবাদিকতা মেরুদণ্ডহীন হবে, এটা খুব স্বাভাবিক। চামচামিতে ভরপুর থাকবে, এটা খুব স্বাভাবিক। তো এই চামচামিতে ভরপুর সাংবাদিকতার কালে আমি দেখে এসেছি যে প্রথম আলো, ডেইলি স্টার কিছুটা হলেও ব্যতিক্রম। আমি একটু একটু করে যদি পেছনে যাই, ধরুন গত জুলাই বিপ্লবের কথাও যদি আমি বলি, জুলাই বিপ্লবে বাংলাদেশের সর্বাধিক পঠিত দৈনিক প্রথম আলো স্পষ্টভাবেই আওয়ামী সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। প্রথম আলো তাদের প্রতিদিনের সংবাদে তাদের যে এই আওয়ামী বিরোধী অবস্থান সেটাকে স্পষ্ট করেছিল। আমি যদি আরও স্পেসিফিক বলতে চাই, জুলাই বিপ্লবে যে মানুষগুলো মারা যান, আমি প্রতিদিন পত্রিকায় বা গণমাধ্যমে এই মৃত্যুর হিসাবটা জানার জন্য আমি খোঁজ করেছি। গণমাধ্যমে আমি খোঁজ করেছি যে মৃত্যুর হিসাবটা কতজন মারা গেল। দুঃখজনক হলেও সত্য, দেশের বেশিরভাগ গণমাধ্যমে এটার কোনো হিসাব ছিল না। সম্ভবত হিসাব করার মতো সামর্থ্য তাদের ছিল না, আবার হিসাব প্রকাশ করার মতো সাহসও তাদের ছিল না। কিন্তু প্রথম আলোতে আমি দেখেছি যে মৃত্যুর হিসাবটা প্রকাশ করা হতো। আজকে এতজন, তারপরের দিন এতজন, মোট এতজন, এভাবে প্রথম আলো প্রতিদিন মৃত্যুর হিসাবটা দিয়ে গেছে। অন্তত তাদের হাতে যে রেকর্ডটা ছিল মৃত্যুর, তারা সেটা দিয়ে গেছে। তো এটা কিন্তু খুব সিগনিফিক্যান্ট। আমি বলতেছি, একজন সংবাদকর্মী হিসেবে বলতেছি যে এই ব্যাপারগুলো খুব সিগনিফিক্যান্ট, যে আপনি এরকম একটা আন্দোলনে আপনি মৃত্যুর হিসাব দিচ্ছেন, এতগুলো মানুষ মারা গেছে। আমরা ওই সময় ধারণা করতেছিলাম যে অনেক মানুষ মারা গিয়েছে, কিন্তু কোথাও কোনো হিসাব ছিল না। একটা সংবাদ মাধ্যম যখন সেই হিসাবটা প্রকাশ করে তখন সেটা গ্রহণযোগ্য হয়ে ওঠে মানুষের কাছে। এই কারণেই এটা সিগনিফিক্যান্ট। তো দেশের বেশিরভাগ গণমাধ্যমে আমি এই জুলাই বিপ্লবের প্রতিদিনের মৃত্যুর হিসাবটা পেতাম না, প্রথম আলোতে পেতাম। প্রথম আলো তাদের সামর্থ্যও ছিল এই হিসাবটা করার এবং সাহসও ছিল। তারা কিন্তু ওই জুলাই বিপ্লবে একটা বিরাট ভূমিকা রেখেছে। গণ অভ্যুত্থানকারীদের পক্ষে তাদের ভূমিকাটা গিয়েছে। তো স্বৈরশাসকের পতনে যে নতুন বাংলাদেশ শুরু হয়েছে,
আমরা যে বাংলাদেশে বসে এখন প্রথম আলো ঘেরাও করছি, প্রথম আলোর বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে গরু জবাই করছি, যে আন্দোলনের মাধ্যমে এটা করতে পারছি, এই স্বাধীনতা পেয়েছি, সেই আন্দোলনে প্রথম আলো ডেইলি স্টারের ভূমিকা খুবই মানে কি বলবো, এটা খুব অ্যাক্টিভ ভূমিকা ছিল। প্রথম আলো তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে। আমার কাছে মনে হয়েছে একজন সংবাদকর্মী হিসেবে আমার পর্যবেক্ষণ যেটা ছিল, অন্য গণমাধ্যমতে আমি দেখেছি, অন্য পত্রিকাও দেখেছি, অনেক ক্ষমতাবান লোকজনের মিডিয়ায় বাংলাদেশে ছিল তখনও, যেমন এই যে বসুন্ধরা মিডিয়ার কালের কণ্ঠ, হ্যাঁ, তারপরে বাংলাদেশ প্রতিদিন, কত কিছু ছিল। বসুন্ধরা তো নিজেরাই একটা সরকার, আলাদা সরকার, রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র তারা। তো তারাও কিন্তু পারে নাই শেখ হাসিনার বিরুদ্ধে গিয়ে দাঁড়াতে, তারাও চামচামি করেছে। তো সেখানে প্রথম আলো ডেইলি স্টার আসলেই ব্যতিক্রমী ছিল, তারা চেষ্টা করেছে এবং সর্বোচ্চ পর্যায়েরই সাপোর্ট দিয়েছে গণ অভ্যুত্থানকারীদের, এবং তাদের টোটাল যে আচরণটা ছিল ওই সময়, পুরো আচরণটাই এই গণতন্ত্রকামী মানুষের পক্ষে গিয়েছে। এটা গেল এই সময়ের হিসাবটা। এবার আসুন আরও পুরনো হিসাবে যাই। গত 15 বা 16 বছরে বাংলাদেশের কোন কোন মিডিয়া কি করেছে। আমি যেহেতু মিডিয়ার মানুষ, আমি খুবই ছোট একজন সংবাদকর্মী, তবুও আমি মিডিয়ার খোঁজখবরটা হয়তো সাধারণ মানুষের থেকে একটু বেশিই জানি। তো সেখান থেকে আমি দেখেছি প্রথম আলো প্রতিনিয়তই চেষ্টা করে গেছে এই সরকারের খারাপ কাজগুলোর সমালোচনা করার। প্রথম আলোতে এ পর্যন্ত এই সরকারের অনিয়ম নিয়ে যত খবর পরিবেশিত হয়েছে তা বাংলাদেশের অন্য কোনো গণমাধ্যমে হয়নি। যেখানে একদম 100% গণমাধ্যমই সরকারের তোষামোদিতে ব্যস্ত ছিল, সেখানে প্রথম আলো ডেইলি স্টার নিয়মিতভাবেই তারা সরকারের সমালোচনা করেছে। 15-16 বছর ধরেই টানা আওয়ামী সরকারের সমালোচনা করে গেছে, এবং সেটার জন্য তাদেরকে মানে একেবারে ফুলসিরাতের উপর দিয়ে হাঁটতে হয়েছে। আমি যতদূর জানি যে প্রথম আলোকে, ডেইলি স্টারকে একদম ফুলসিরাতের উপর দিয়ে হাঁটতে হয়েছে, মানে একটু এদিক থেকে সেদিক হয়ে গেলেই কাইত। এবং চেষ্টাও করা হয়েছে, আওয়ামী লীগ সরকার চেষ্টা করেছে অনেক এই দুইটা প্রতিষ্ঠানকে আটকে দেওয়ার। এই যে জনগণের পক্ষ হয়ে কথা বলা, জনগণের জন্য কথা বলা, বা সরকারের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কথা বলা, দেশের ক্রাইমের বিরুদ্ধে কথা বলা, এটা যদি একটা প্রতিষ্ঠানের অন্যায় হয়ে থাকে, একটা গণমাধ্যমের যদি এই কাজগুলোকে যদি গণমাধ্যমের অন্যায় হিসেবে ধরা হয়, তাহলে প্রথম আলো অন্যায় করেছে, ডেইলি স্টার অন্যায় করেছে। আর যদি অন্যায় না ধরা হয়, তাহলে আমি মনে করব যে প্রথম আলো এবং ডেইলি স্টার প্রশংসার কাজ করেছে। গত 15 বছর ধরে সরকারের অনিয়ম দুর্নীতি নিয়ে তারা যেভাবে সোচ্চার ছিল, অবশ্য খুব বেশি সোচ্চার ছিল সেটাও বলবো না, খুব বেশি সোচ্চার থাকার কোনো সুযোগও ছিল না, কারণ আমরা জানি যে শেখ হাসিনার ফ্যাসিজম কতটা কঠিন ছিল, এর ভিতর থেকে কথা বলাটা কতটা দুরূহ ছিল সেটা আমরা জানি। তবুও অন্যদের যদি আমি 10-এর মধ্যে 2 মার্কস দেই, তাহলে প্রথম আলোকে আমি 10-এর মধ্যে 5 দিব। এই 3 মার্কসের ডিফারেন্স অন্যদের সঙ্গে প্রথম আলো ডেইলি স্টারে সবসময় ছিল। তাহলে মানুষের ক্ষোভ কেন, একটা শ্রেণীর মানুষের ক্ষোভ কেন এই দুইটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে? বলা হচ্ছে কেন যে দিল্লির হয়ে দুইটা প্রতিষ্ঠান কাজ করছে। আপনারা জানেন যে গত শুক্রবার দ্য ডেইলি স্টারের এই ডেইলির জায়গায় দিল্লি শব্দটা বসিয়ে দিয়েছিলেন কিছু মানুষ, অর্থাৎ দ্য দিল্লি স্টার, এটা বোঝানোর জন্য, অর্থাৎ দিল্লির হুকুম পালন করছে এই দুইটা পত্রিকা বা গণমাধ্যম, সেটা বলা হচ্ছে। গতকাল গরু জবাই করে যারা মানে কারণ বাজারের মধ্যে রান্না করতে বসে গেছিলেন, তারাও বলছেন যে এটা দিল্লির দাবিদারি করছে এই প্রতিষ্ঠান। এখন কথা হচ্ছে যে আপনি একটা সংবাদ মাধ্যম, একটা গণমাধ্যম যদি নিজের দেশের বিরুদ্ধে গিয়ে কাজ করে, দিল্লির দাবিদারি মানে কি? তার মানে তো নিজের দেশের বিরুদ্ধে গিয়ে কাজ করছে, তাই না? নিজের দেশের বিরুদ্ধে গিয়ে যদি কাজ করে থাকে এবং আপনি সেটা বুঝে ফেলেন, তাহলে সেটার জন্য আপনি আদালতে যান, মামলা করেন। এটা তো রাষ্ট্রদ্রোহিতা। একটা প্রতিষ্ঠান, একটা গণমাধ্যম দেশের বিরুদ্ধে কাজ করছে, এটা তো অনেক বড় ফৌজদারি অপরাধ, এটা তো রাষ্ট্রদ্রোহিতা। আপনি তো আদালতের কাছে যে এটা বলতেই পারেন যে এই দেখেন, এইভাবে আমি দেখতে পেয়েছি। আপনার তো আদালতে যাওয়ার কথা, না গিয়ে
আপনি একটা প্রতিষ্ঠানের সামনে গরু ধরে এনে জবাই করে মানে জাস্ট মনে হচ্ছে যেটা একটা মগের মূল্যক, আপনি যা খুশি তাই করবেন, সেটাই করলেন। এটাই তো ফ্যাসিজম। এই যে আপনি আদালতের কাছে যাচ্ছেন না, আপনি বিচার চাচ্ছেন না, আপনি নিজেই বিচার করে দিচ্ছেন, গরু জবাই করে খেয়ে দিচ্ছেন প্রথম আলোর মৃত্যুতে। এটাই তো ফ্যাসিজম, এটাই তো স্বৈরতন্ত্র। এটা কেন আপনি করবেন? যে ফ্যাসিস্টকে তাড়ানোর জন্য, ফ্যাসিজমকে তাড়ানোর জন্য আমাদের এতগুলো মানুষ শহীদ হলো, এত উৎসর্গ করলাম আমরা, এত ত্যাগ তিতিক্ষার পরে আপনার মধ্যে বা আপনাদের মধ্যে সেই ফ্যাসিজম ভর করলো কেন? আপনি যেতে পারতেন, আদালতের কাছে যেতে পারতেন, অনায়াসে যেতে পারতেন। আপনার কাছে যদি এভিডেন্স থাকতো, আপনি আদালতকে বলতে পারতেন যে এইগুলো দেখেন, প্রথম আলো বা ডেইলি স্টার এরা দিল্লির তাবেদারি করছে। দিল্লির তাবেদারি করা মানে দেশের বিরুদ্ধে কাজ করা, রাষ্ট্রদ্রোহিতা। সেটা আদালতের কাছে আপনি প্রথম আলোর শাস্তি চাইতে পারতেন। আরেকটা বিষয় হচ্ছে যে প্রথম আলো যদি রাষ্ট্রদ্রোহী হয়ে থাকে, দিল্লির তাবেদারি করে থাকে, আপনি যদি আদালতে যেতে না চান, মানুষকে, দেশের মানুষকে ব্যাপারটা বোঝান যে এই দেখো প্রথম আলো দিল্লির তাবেদারি করছে, রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করছে। তারপরে দেখেন মানুষ কি করে। মানুষ যদি প্রথম আলো না পড়ে, আজকে দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক হচ্ছে প্রথম আলো, অথবা সবচেয়ে প্রভাবশালী দৈনিক বাংলাদেশের প্রথম আলো। কেন? কারণ হচ্ছে প্রচুর মানুষ এই পত্রিকাটা পড়ে, এই পত্রিকার খবর বিশ্বাস করে, এই জন্যই তো প্রভাবশালী পত্রিকা এটা। আপনার যদি মনে হয়, আপনি যদি মানুষকে বোঝাতে পারেন, আপনি বা আপনারা যে গোষ্ঠীটা প্রথম আলো বা ডেইলি স্টারকে বন্ধ করতে চান, আপনারা যদি বুঝতে পারেন যে এটা দিল্লির তাবেদারি করছে, দেশের বিরুদ্ধে কাজ করছে, মানুষকে সেটা বোঝান। মানুষ পড়া বন্ধ করে দিক। আপনি বন্ধ করার কে? আপনি প্রথম আলোর মৃত্যু কামনা করার আপনি কে? এই রাইটস আপনাকে কে দিয়েছে? শুনলাম ওই যে খেলাফত আন্দোলন না কারা, যারা আসছিলেন গরু নিয়ে জবাই করে খেতে, খেলাফত আন্দোলন না কারা, এই ওখানকার রাজনৈতিক কর্মী হবেন ওনারা গরু জবাই করে খেতে আসছিলেন। তো আপনি কে এটা বন্ধ করার? আপনি যদি পারেন, আপনি মানুষকে বলেন, এই গোমর ফাঁস করে দেন, মানুষকে ডিসক্লোজ করে দেন যে এই দেখো প্রথম আলো এত খারাপ, ডেইলি স্টার এত খারাপ। যদি আপনার কাছে এগুলোর প্রমাণ থাকে, এগুলো বলেন, তাহলে নিশ্চয়ই মানুষ আপনার কথা শুনে, মানুষ তো সত্যের পক্ষেই থাকবে, নিশ্চয়ই দেশের পক্ষে থাকবে আশা করি। তো সেক্ষেত্রে মানুষ আপনার কথা শুনে প্রথম আলো পড়া বন্ধ করে দিবে। প্রথম আলো পড়া বন্ধ করে দিলেই তো কাজ শেষ। আপনার কষ্ট করে, গরুর দাম এখন অনেক, এই গরু এনে কাটা লাগতেছে না এখানে। প্রথম আলো পড়া বন্ধ করলে প্রথম আলোর প্রভাবও শেষ, সবই শেষ, জারি জরি সব শেষ। তা না করে আপনি গরু জবাই করবেন কেন প্রথম আলোর বিরুদ্ধে? আমি বলছি না যে প্রথম আলো পুত পবিত্র, প্রথম আলোর কোনো দোষ নেই, কোনো ত্রুটি নেই, সেটা আমি বলছি না। ব্যক্তিগতভাবে প্রথম আলো আমার বাংলাদেশের মধ্যে সবথেকে পছন্দের পত্রিকা, আমি পড়ি প্রতিদিন। তো তার মানে এই নয় যে প্রথম আলো যা লিখছে সব হাদিস, সব বাণী, এগুলো শিরোধার্য, সব সত্য। আমার নিজের কাছেও অনেক বিষয়গুলো অনেক বিচ্যুতি মনে হয়। বা প্রথম আলোতে যারা চাকরি করেন, এরাই যে বাংলাদেশের সব থেকে শ্রেষ্ঠতম সাংবাদিক, সেটাও আমার মনে হয় না। অনেকের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় আছে, এবং সেই ব্যক্তিগত পরিচয়ের অনেককেই আমার মনে হয় যে তারা মানহীন সাংবাদিক। তো এখন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে প্রথম আলোর বিরুদ্ধে যদি আপনার কোনো অভিযোগ থাকে, ডেইলি স্টারের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, সেই অভিযোগের যথাযথ আইনি প্রক্রিয়া আছে। আপনারা যে অভিযোগ করছেন, এই যে যারা গরু জবাই করলেন গতকাল, আপনারা যে অভিযোগ করছেন, এটা গুরুতর অভিযোগ, গুরুতর ফৌজদারি অপরাধ প্রথম আলোর বিরুদ্ধে। তো সেটা আপনি আদালতে প্রমাণ করুন, আদালতই ব্যবস্থা নেবে। আপনারা এত কষ্ট করে গরু জবাই করে খেতে হবে কেন? এত কষ্ট তো আপনার করার দরকার নেই, আপনি আদালতে যান। অথবা আপনি কি প্রমাণ আছে আপনার হাতে যে প্রথম আলো এই কাজগুলো করছে, সেগুলো আপনি ডিসক্লোজ করেন। দেশের মানুষই ডিসিশন নেবে প্রথম আলো পড়বে কি পড়বে না। আপনি বন্ধ করার কে? দেশের মানুষ যার যার রুচির ব্যাপার, কে প্রথম আলো পড়বে, ডেইলি স্টার পড়বে কি পড়বে না, তাদের ব্যাপার। আপনার তো জোর করে আপনার চিন্তা ভাবনা, আপনি কত পার্সেন্ট মানুষের প্রতিনিধিত্ব করতেছেন ওখানে গিয়ে? আপনার চিন্তার প্রতিফলন ঘটানোর তো দরকার নেই। দিস ইজ ফ্যাসিজম আপনারা যেটা করতে চাচ্ছেন। আচ্ছা, এইটার একটা কারণ আমার কাছে মনে হয়েছে যে কি হইতে পারে, কেন এই এক শ্রেণীর মানুষ, এক গোষ্ঠীটা কারা জানেন? মানে ধর্মভিত্তিক রাজনীতি যারা করে, এরা
ধর্মভিত্তিক রাজনীতি, ধর্মের ব্যবসা যারা করে এই দেশে, ইসলামের ব্যবসা বিশেষ করে, এটা আমার ব্যক্তিগত মত যে ইসলামের ব্যবসা যারা, ইসলামের ব্যবসার প্রসার যারা চান এখানে, তাদের জন্য প্রথম আলো এবং ডেইলি স্টার একটা সমস্যা। কারণ তারা ইসলাম নিয়ে, ধর্ম নিয়ে ব্যবসা করার বিপক্ষে তারা, প্রথম আলো, ডেইলি স্টার। তো এই দুটো প্রতিষ্ঠান থাকলে ধর্ম নিয়ে ব্যবসা করাটা একটু টাফ হবে, যে কারণে অনেক সময় তাদেরকে মানে ইসলাম বিরোধী ট্যাগও দেওয়া হয়। তো বাস্তবতা সেরকম না। বাস্তবতা হচ্ছে যে প্রথম আলোতে ধর্মপাতা আছে। প্রথম আলোর অনলাইন এখনই খোলেন, দেখেন ধর্ম একটা সেগমেন্ট আছে, সেখানে ইসলাম আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, হিন্দু আছে, এবং সুন্দর সুন্দর ইসলাম ধর্ম নিয়ে সুন্দর সুন্দর আলোচনা হয়। আমি তাদের লেখা পড়ি, সুন্দর আলোচনা হয়, একেবারে নিয়ম মেনে সেখানে ইসলামের আলোচনা হয়। কিন্তু ধর্ম ব্যবসা করতে গেলে প্রথম আলো, ডেইলি স্টারকে থামাইতে হবে, এটা কিন্তু সত্যি কথা। বাংলাদেশে ধর্ম ব্যবসার অন্তরায় হিসেবে এই দুইটা প্রতিষ্ঠান কিন্তু দাঁড়িয়ে গেছে এবং সামনে আরও দাঁড়াবে। ধর্মের ব্যবসায়ীদের জন্য প্রবলেম আছে, ধর্মভিত্তিক ব্যবসা যারা করবে, ধর্মভিত্তিক রাজনীতি যারা করবে, তাদের জন্য এই দুইটা প্রতিষ্ঠান সমস্যা হয়ে যেতে পারে। ধর্মভিত্তিক রাজনীতিও ধর্ম ব্যবসা, আর সরাসরি ধর্ম ব্যবসা তো আছেই বাংলাদেশে। তো এই দুইটার জন্য প্রথম আলো সমস্যা হইতে পারে, ডেইলি স্টার সমস্যা হইতে পারে। আর সে কারণেই এই গোষ্ঠীটাই প্রথম আলো এবং ডেইলি স্টারকে বিভিন্ন ট্যাগ দিতে চাচ্ছে, আমার ধারণা। এটুকুই আজকের আলোচনার বিষয়বস্তু ছিল প্রথম আলো এবং ডেইলি স্টারকে নিয়ে। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।